আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার ভিডিও আপনারা যারা দেখবেন তারা অবশ্যই নতুন বা হালকা মোটামুটি শিখছেন বা শিখতেছেন, তারাই আমার ভিডিওটা দেখতেছেন। তো আপনারা দেখলে যেই জিনিসটা আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে সেটা হলো যে সিঙ্গেল রোড। হ্যাঁ, একদম সিঙ্গেল রোড, যে রোডে আপনি মানে অনেক গাড়ি থাকে, প্রচুর গাড়ি থাকে, প্লাস প্রচুর মানুষজন থাকে, এরকম জায়গায়। এবং এই যে আমি এখন যে মোড়টাতে ঘুরতেছি, এটা কে বলে টি জাংশন। এরকম টি জাংশনে আপনি কিভাবে গাড়ি ঢুকাবেন, তারপরে কি কোন দিকে বেশি খেয়াল রাখতে হবে, এরকম সময় আসলে অনেকে কি করে, হুট করে দেয়, মাথাটা ঢুকায় ঢুকায় দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আপনি আগের থেকেই হালকা একটু ডানের দিকে চাপ দিয়া দুপাশে দেখতে হবে, ভালো করে দুপাশে দেখা যদি দেখেন যে না এবার রাস্তা ক্লিয়ার, তাহলে যাবেন। বা গাড়ি আসতেছে তারপর আপনি ঢুকাইয়া দিচ্ছেন, এইটা করা যাবে না। হ্যাঁ, এগুলো করলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এরকম সময় আমরা সব সময় চেষ্টা করব যে পুরা রাস্তাটা ক্লিয়ার হোক। 1 মিনিট, 2 মিনিট বা 5 মিনিট ওয়েট করা লাগলো, তো জীবন তো সেভ পাবে, তাই না? আপনার গাড়ি নিরাপদ থাকবে। তো এরকম হয় না যে বাংলাদেশে 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করতে, এরকম করতে হয় না। তো একটুখানি করে ধৈর্য রাখা তারপরে হলো আপনি যাবেন। দেখেন ওইখানে কিন্তু আমি বেশ কিছুক্ষণ দাঁড়ায়া তারপরে ফ্রি পাইছি, এরপর আমি স্পিডে দিয়ে চলে গেছি। এখন আমি এই যে ডান দিকে যাব, তো ডান দিকে যাওয়ার জন্য আমি আগে ইন্ডিকেটর দিয়ে রাখছিলাম। বেশ কিছুক্ষণ আগে, 100-200 মিটার আগের থেকে ইন্ডিকেটর দিয়ে রাখছি। তার এই যে দেখেন এদিকে কিন্তু ডানে বামে গাড়ি, রিক্সা, মানুষ অনেক কিছু কিন্তু আছে। তো এরকম রাস্তায়ও আপনাকে ধৈর্য রেখা, মাথা ঠান্ডা রেখা আস্তে আস্তে চালাইতে হবে। তাড়াহুড়ো করা যাবে না ভাই। যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে দেখবেন যে দুর্ঘটনার মধ্যে পড়ে গেছেন। বাংলাদেশের প্রতিটা রাস্তাঘাটই এরকম, যে এই যে মানুষ যে হাঁটা চলা করবে, সামনে মোটর সাইকেল থাকবে, তারপরে হলো ছোট ছোট বাচ্চারা থাকবে, মহিলারা থাকবে, ওরা রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেবে হঠাৎ করে, বা পারাপার হওয়ার চেষ্টা করবে। এই যে দেখেন একটা বাস, এটা কিন্তু একদম সিঙ্গেল রোড, এই রোডেও কিন্তু বাস ঢুকে গেছে। তো এরকম জায়গায় গাড়ি চালাইতে হলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আর ওই বাসটাকে কিন্তু আমি সাইড দিয়ে রাখছিলাম। হুম, সবসময় চেষ্টা করবেন যে যদি সামনে সাইড দেওয়ার জায়গা থাকে তাহলে সামনের দিকে যায়া আপনি গাড়িটাকে আপনার বামের দিকে চাপ দিয়া সাইড দিয়ে দিবেন, ওই গাড়িটা চলে যাবে, এরপর আপনি যাবেন। আমরা যখন নতুন অবস্থা থেকে আমাদের সমস্যা একটা থাকে, সেটা হলো যে আমরা কাউকে সাইড দিতে চাই না। আবার আর একটা টি জাংশনের মতো একটা আসতে, তো এই যে এইখানে কিন্তু আমি চাইলে যে এই এই রিক্সাটার ডান পাশ দিয়ে ঘুরে যাইতে পারতাম, কিন্তু না, আমি যাই নাই, যে না ওইটা রং হয়ে যায়, ওই দিক দিয়ে যাবো না। তো আমি একটু অপেক্ষা করলাম, একটা হর্ন দিলাম, উনি নিজেই সরে গেল। তারপরে এই যে বাসটা আসতে আমি নিজেই চলো করছি। আমার এইগুলাতে আমার চেয়ে যে বড় তাকে এটা আমাকে মাথায় রাখতে হবে যে সে আমার চেয়ে অনেক দূরে যাবে, সে আমার চেয়ে অনেক দূরে যাবে। সো তাকে আমার সাইড দিতে হবে, তাকে সাইড দেওয়া আমার কর্তব্য। ঠিক আছে, এটা যদি করি তাহলে আমরা রোডে সবসময় নিরাপদ জার্নি করতে পারবো, নিরাপদ জার্নি করতে পারবো। এই যে অটোগুলো, এই যে এখন রাস্তা কিন্তু ক্লিয়ার ফাঁকা, তারপরে সামনে আমার আরেকটা বড় বাস আসতেছে, আমি এখন যাব না, পার হব না, প্রয়োজন নাই ভাই, দরকার কি? এই যে ওর পিছে পিছে আস্তে আস্তে করে যাচ্ছি, যাওয়ার পরে যখন দেখবো যে না রাস্তা ক্লিয়ার আছে, তাহলে আমি যাব, না হলে দরকার নাই, ওই অটোর পিছে পিছে যাই। এই যে এখন রাস্তা ফাঁকা পাইছি, এরপর আমি আস্তে আস্তে করে যাচ্ছি। আর এই যে মহিলাটাকে দেখেন, সে কিন্তু অ্যাটেম্পে ছিল যে সে রাস্তা পার হবে। তো এগুলো সব কিছুই খেয়াল রাখতে হবে, দেখতে হবে। তারপর হলো আপনাকে বেশি বেশি করে এই যে মরার জন্য পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো মোটর সাইকেলটা এত স্পিডে যাচ্ছিল যে মানে ওর কোনো দুনিয়াদারি সব ভুলে গেছে গা। ঠিক আছে, যে মানে গায়ে তো শক্তি লাগে না, আস্তে করে চাপ দিলেই তো যাওয়া যায়। তো এইগুলো করা যাবে না। ঠিক আছে, আবার মোটর সাইকেল, এরকম পাগল মোটর সাইকেল দেখলে আগে থেকে আপনাকে রাখতে হবে, নিজেকেই সেফ রেখে তারপরে যাইতে হবে। এই যে এখানে মোড় ছিল, আমি বাঁ দিকে যাব, যার কারণে আমি একদম আস্তে 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 স্লো হয়ে যাচ্ছি। এইখানে আমি চাইলে আপনারা নতুন অবস্থায় যখন থাকবেন
তখন সব সময় চেষ্টা করবেন এই যে দেখেন, এই যে মানুষটা কিন্তু পারাপার হওয়ার চেষ্টা করতেছিল, আবার আর একটা বাস আসতেছে। তো আগের থেকে আমরা একটু বা দিকে চাইপা সবাইকে যাইতে দেব, দিয়ে তারপরে যে দেখেন রাস্তা ক্লিয়ার হয়েছে, এখন কিন্তু আমি চাইলে একটু সুন্দর মতো যাইতে পারি। তো এরকম জায়গায় 40-এর উপরে আমি বলবো যে 40-এর উপরে আপনারা কখনোই গাড়ি চালাবেন না। সবসময় 30-40-এর ভিতরে থাকার চেষ্টা করবেন। আর নতুন অবস্থায় তো 20-25-এর উপরে যাবেনই না, কারণ আপনি লার্ন করতেছেন, আপনি শিখতেছেন। এরকম মোড়ে আসলে আপনার গাড়ি সবসময় ব্রেকে থাকবে, সবসময় ব্রেকে আস্তে আস্তে পার হবেন। কারো যদি তাড়াহুড়া থাকে, সে যেন আপনাকে ওভারটেক করে যায়। আপনার কেউ যদি এরকম বলে, আপনি বলবেন যে ভাই আপনি চলে যান না, সমস্যা কি, আপনি এক পাশে চাপ দিয়ে যাইবেন, বামে বা ডানে দিয়ে আপনি ওদেরকে হাত দিয়ে ইশারা করবেন যে ভাই চলে যান আপনারা, ঠিক আছে, আমি যাব না। তো এগুলো করলে আপনি সবসময় নিরাপদ থাকতে পারবেন। এবার আমি এই যে ডানে যাব, হালকা এই যে আর এরকম ডানে ঘোরার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যখন গাড়ি মানে আপনার বডি যখন দেখা যাবে রোডে, যে আপনি যেদিকে ঘুরবেন ওই মোড় পর্যন্ত এসে যখন আপনার বডি দেখা যাবে, তখনই আপনারা ফুল কেটে নেবেন। তাহলে আর পিছনে গাড়ি লাগবে না, ঠিক আছে, আর সামনেও কোনো ক্ষয়ক্ষতি হবে না। আবার দেখেন এই যে সিঙ্গেল রোডে চলে আসছে, এইদিকে বা পাশে কিন্তু এই যে ওনারা কাজ করতেছিল, তো বিভিন্ন ময়লা টয়লা রাখছে, এরকম রাস্তায়ও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। তার কারণে আমরা কেউই ওই ময়লার ভিতরে যাইতে চাই না, ঠিক আছে, এরকম ময়লার ভিতরে যাইতে চাই না। যার কারণে আর রিক্সাওয়ালারও তো যাবেই না, তার হলো ছোট চাকা, তার কোথাও পড়ে গেলে তো সে উঠতে পারবে না। তো যার কারণে সে যাবে না। তো এরকম হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব যে তাদেরকে আগে সাইড দিয়ে আমরা আস্তে আস্তে করে যাব, ধীরে ধীরে করে যাব। হ্যাঁ, আবার এই যে সামনে বিট, তো এইগুলো মাথায় রাখতে হবে। আপনি যদি 40-45 যদি টান থাকে, এগুলো রাস্তায় কিন্তু ব্রেক করে সারতে পারবেন না। হ্যাঁ, তখন কিন্তু মনে করেন যে অনেক জোরে একটা ধাক্কা লাগবে বা ইয়া লাগবে। আবার এই যে মসজিদ ছিল, মসজিদের আশেপাশে সবসময় আস্তে আস্তে চালাইবেন, কারণ মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসে, মুরব্বীরা আসে, যারা আহ, মানে অনেক কিছু বোঝে না। তারপরে এই যে স্টেডিয়ামের পাশে আমি, তো এরকম জায়গায় আপনাকে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর একটা অ্যাক্সিডেন্ট হইলে ভাই উঠে আসবে না। হ্যাঁ, একটা যে ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতিটা কিন্তু আর উঠে আসবে না, এইটা সবসময় মনে রাখবেন।